আমি চেষ্টা করেছি, আমার সর্বোচ্চটাই দিয়েছি, এমনটা না হলেও পারত। মেটলাইফ স্টেডিয়ামেই শুরু আর মেটলাইফেই শেষ। এই একটা কথাই যেন স্তব্ধ করে দিল পুরো ফুটবল বিশ্বকে। বুঝিয়ে দিল সেলেসাওদের নাম্বার 10 জার্সিটা চিরতরে তুলে রাখছেন ফুটবলের রাজপুত্র। যে বিদায়টা হতে পারত উৎসবের, তার রূপ নিল এক মহাবিষাদে। জীবনের অপ্রত্যাশিত চিত্রনাট্যগুলো বোধহয় এমনই হয়। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। ইনজুরির অন্ধকার পেরিয়ে তিনি যখন ফিরলেন, কার্লো আনচেলত্তি যখন চূড়ান্ত স্কোয়াডে তার নাম ডাকলেন, পুরো বিশ্ব যেন উল্লাসে মেতেছিল। সবার চোখে একটাই স্বপ্ন, ফুটবলের জাদুকরের হাত ধরেই আসবে সেলেসাওদের বহু আকাঙ্ক্ষিত হেক্সা বিশ্বকাপ। কিন্তু নিহতের কি নির্মম পরিহাস। 2010 সালের 10 আগস্ট যুক্তরাষ্ট্রের এই মেটলাইফ স্টেডিয়ামে হলুদ জার্সিতে অভিষেক হয়েছিল এক স্বপ্নবাজ তরুণের। আর সেই একই ভেন্যুতে নরওয়ের কাছে 2-1 গোলের হার দিয়ে শেষ হলো তার জাতীয় দলের অধ্যায়। ক্যারিয়ারের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল পেলেন ঠিকই, কিন্তু তা কেবলই সান্ত্বনা। পূর্ণতা পেল না সেই গোল, বরং বিদায় বেলাটা হলো আরও ভারী। এই শেষ যাত্রায় ইনজুরি যেন পিছু ছাড়েনি। স্কটল্যান্ডের বিপক্ষে সুযোগ পেলেন মাত্র 14 মিনিট, জাপানের বিপক্ষে থাকলেন বিশ্রামে, আর বাঁচা মরার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাত্র 23 মিনিটের উপস্থিতি। নকআউট পর্বের রাউন্ড অফ 16 থেকেই বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের। ম্যাচ শেষে সৃষ্টিকর্তার দিকে দুহাত তুলে নেইমারের সেই কান্না কোনো ফুটবল ভক্তই হয়তো কোনোদিন ভুলতে চাইবে না। ব্রাজিলের জার্সিতে দীর্ঘ এই পথ চলায় 130টি ম্যাচে 80টি গোল, 59টি অ্যাসিস্ট এবং 33টি গোল এসেছে মেজর কোনো টুর্নামেন্ট থেকে। অসংখ্য জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। খেলেছেন 4টি বিশ্বকাপ, যার মধ্যে একবার সেমিফাইনাল, দুবার কোয়ার্টার ফাইনাল আর এবার রাউন্ড অফ 16। ক্যারিয়ারের গোথুলি লগ্নে এসে মেসি বা রোনাল্ডোর মতো তার গল্পটা হয়তো পূর্ণতা পেল না। তবে ফুটবল ইতিহাসের পাতা উল্টালে সেলেসাওদের নাম্বার 10 জার্সিতে এই জাদুকরের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ট্রফিহীন এই প্রস্থান হয়তো আক্ষেপের, কিন্তু কোটি ব্রাজিল ভক্তের হৃদয়ে তার অমরত্ব নিয়ে হয়তো কোনো সংশয় নেই। রাকিবুল রাফি, দ্য সিলেট।